হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট রেসিপি বাই প্রিয়া। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঙালির খুবই প্রিয় ট্র্যাডিশনাল একটি রেসিপি, চিংড়ি ভাপা। চিংড়ি ভাপা নামটি শুনলে প্রতিটি বাঙালির জিভে জল চলে আসে। সেই রেসিপিটি আজ আমি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো, যাতে এটি তৈরি করতে আপনাদের খুব সুবিধা হয়। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চিংড়ি ভাপা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো আমি একটু ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া। মাছগুলো আমি এখন একটু ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি মাছগুলো এক সাইডে রেখে দেব। চিংড়ি ভাপা তৈরি করার জন্য আমি একটি মিক্সির জার নিয়েছি, তার মধ্যে একটি মশলার পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সরিষা, 1 টেবিল চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ হলুদ সরিষা। সরিষাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এতে করে একটি স্মুথ পেস্ট তৈরি করা যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। চিংড়ি ভাপায় পোস্ত অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, একটি পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ, আর দিচ্ছি সামান্য একটু জল। এখন আমি একটি মিহি পেস্ট তৈরি করে নেব। চিংড়ি ভাপা তৈরি করার জন্য আমি একটি স্টিলের বক্স নিয়েছি, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভাপা করে নেব। বক্সের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং লেজের অংশটা রেখে দিয়েছি, এতে করে দেখতে সুন্দর লাগে। সবগুলো মাছ আমি স্টিলের বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমার সরষের পেস্ট। সরষের পেস্ট খুব মিহি করে তৈরি করতে হবে, এতে করে ভাপাটি খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ সরষে বাটা এবং মাছের মধ্যে ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছি, তাই লবণটি আপনারা অবশ্যই বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর একটু জিরে গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটি খুব সরিষার সাথে মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আর একটু ভালো করে আমি মাছগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সরষে বাটার সাথে চিংড়ি মাছগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3-4টে গোটা কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিচ্ছি সামান্য একটু চিনি, টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 3 টেবিল চামচ কাঁচা সরিষার তেল।
সব কিছু আবারও আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে মাছের সাথে আর একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি টিফিন বক্সটাকে আটকে দিচ্ছি। এখন আমি চুলায় ভাপিয়ে নিব। চিংড়ি মাছগুলো ভাপা করার জন্য আমি চুলায় একটি প্যানে পানি দিয়ে দিয়েছি, আর পানিটা বলক আসছে। এখন আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি প্যানের মধ্যে, তারপরে আমি বক্সটা বসিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বক্সের নিচে যেন পানি থাকে, কিন্তু পানিটা যেন বক্সের উপরে উঠে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ফিরে আসছি। আমার চিংড়ি ভাপাটি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব এবং টিফিন বক্সটি নামিয়ে ঠান্ডা করে নিব। তারপরে আপনাদের আমি সার্ভ করে দেখাবো। আমার চিংড়ি ভাপাটি আমি ঠান্ডা করে আপনাদের দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি কতটা লোভনীয় হয়েছে। দেখুন, এর স্বাদ আর গন্ধ অতুলনীয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন এটি খেতে কতটা মজার হয়। গরম ভাতের সাথে এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। গরম ভাতের সাথে চিংড়ি ভাপা অসম্ভব মজার হয়। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্টস শেয়ার করতে ভুলে যাবেন না। আগামীতে আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।